আসসালামু আলাইকুম মাসুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই হঠাৎ করে এখন এই ভর বিকালবেলা মেশিন পরীক্ষা করছেন? এই মেশিনটা এখন ডেলিভারি দিচ্ছি, যার কারণে পরীক্ষা করে দিই কাস্টমারকে। ও মানে আপনি আমি তো এর আগের ভিডিওতে শুনছিলাম যে আপনি নাকি যে কোনো মেশিন দেওয়ার আগেই নাকি পরীক্ষা করে হ্যাঁ, দেন। এটা পরীক্ষা করে ও দেখে এই দিই। জন্যই পরীক্ষা করে আপনি কাস্টমারের কাছে পাঠানোর ব্যবস্থা জি করছেন। জি জি। মাসুম ভাই এটা তো মিনি ভুট্টা মারাই মেশিন। হ্যাঁ, এটাই সবচেয়ে ছোট ভুট্টা মারাই মেশিন। এটাই কি সবথেকে ছোট? মানে আপনার কারখানায় আমার নির্মিত? কারখানার সব থেকে ছোট ভুট্টা মারাই তো মেশিন। ভাই এর কার্যকারিতা সম্বন্ধে যদি আমার দর্শকদের একটু বলতেন। এর কার্যকারী সম্বন্ধে এই মেশিনটা মনে করেন যে এই সাইজ 22 ইঞ্চি সাইজ আছে, আর আপনার এই যে নিচে মোটর সেটিং। আচ্ছা, এই সাইড দিয়ে ভুট্টা দিতে হবে, এই সাইড দিয়ে বেরিয়ে যাবে। অবশ্য ভিডিওতে আমি আমরা তো দেখাইছি। ভুট্টা ভাঙানো দেখলাম। জি দেখাইছি। তো এই মেশিনটাতে আপনার ঘন্টায় 400 থেকে 500 কেজি আপনার মাল বের করা যাবে। 400 থেকে 500 কেজি হ্যাঁ। মাল এটা দিয়ে ঘন্টায় বের হবে। জি। আচ্ছা ভাই এইখানে যে মোটরটা ব্যবহার করেছেন এটা কত মোটর? এটা 1 হর্সের মোটর। 1 হর্সের মোটর। আচ্ছা ভাই যদি কেউ 1.5 হর্সের মোটর ব্যবহার করতে হ্যাঁ, চায়? এখানে 1 হর্স বা 1.5 হর্স বা 2 হর্স মোটর ব্যবহার করতে পারবে। অনেক পারবে। বাসাবাড়ি মানুষের বাড়ি কাজ করানো মেশিনে 2 হর্সের মোটর আছে, সেটাও ব্যবহার করতে পারবে। আচ্ছা ভাই এই মোটরে মানে যেহেতু একটা ভুট্টা মারাই মেশিন, এই মেশিনটা চালাতে কেমন কারেন্ট পড়তে পারে? এটা আপনার এই ঘন্টায় দেখা যাচ্ছে 10 টাকার কারেন্ট খাবে। 10 টাকার কারেন্ট পুড়িয়েই সে 500 কেজি ভুট্টা বের করতে পারবে। 10 টাকার কারেন্ট পুড়িয়ে? জি। এটা কি সম্ভব ভাই? হ্যাঁ, সম্ভব। সম্ভব। তাহলে কি ভাই ভুট্টা কি কেটে ফেটে যাওয়ার কোনো না সম্ভাবনা না না, আছে? ভুট্টা এই অন্তকে একমাত্র এই মেশিনটাতেই ভুট্টায় কাটা ফাটার কোনো সম্ভাবনা নেই। মানে আপনার এই মিনি ভুট্টা মারাই মেশিনটা ব্যবহার করলে ভুট্টা কাটবে না, ফাটবে না। কিচ্ছু হবে না। আচ্ছা ভাই কি ধরনের ভুট্টা এই মেশিনটাতে এই মারাই করা যাবে? মেশিনটাতে মাড়াই করা যাবে, মনে করেন মাঠে থেকে কেটে নিয়ে এসেই আপনার খোলা ছুরিয়েই দিয়ে দিতে পারবে। আচ্ছা ভাই এই মেশিনটা টেকসই কেমন হবে? এই মেশিনটাতে আশা করা যায় ইনশাআল্লাহ 2 4 5 বছরের ভিতরে কিছুই হবে না, এইভাবেই চলবে। এইভাবেই চলবে। আচ্ছা ভাই এই মেশিনগুলো আসলে কোন ধরনের কৃষক আপনার কাছ থেকে অর্ডার করছে বা নিয়ে যাচ্ছে? এই মেশিনগুলো দেখা যাচ্ছে একজনের 1 বিঘে ভুট্টা লাগাইছে বা 2 বিঘে 5 বিঘে 10 বিঘে, তাদের জন্য এই মেশিনটা। এক কথায় যারা নিজেদের ভুট্টা নিজেরাই জি মাড়াই জি করতে চায় সেই ধরনের মেশিনই জি হচ্ছে জি এটা। জি 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 আচ্ছা এর আগে আপনার ওয়ার্কশপ থেকে তো আমরা শুনছি যে দেশের বিভিন্ন অঞ্চলে আপনি নাকি ভুট্টা মাড়াই মেশিন জি ডেলিভারি দিয়ে জি জি। থাকেন। যদি আমার কোনো দর্শক এই মেশিনটা অর্ডার করতে চায় সে কিভাবে অর্ডার করতে পারবে? সেটা আপনার ফোন করে অনলাইনে আমার অর্ডার করলে আমি অর্ডার লিখে নেবো, আমি মালটা পাঠাই দেবো, ট্রান্সপোর্টে সে টাকা জমা দিয়ে মালটা উঠাই নেবে। মানে এক কথায় বলা যায় যদি কোনো কৃষক ভাই কারখানায় এসে না নিতে চায় দেখা যাচ্ছে সে বাসায় বসে জি বা জি নিজের দোরগোড়ায় আপনি মেশিনটা পৌঁছে দেওয়ার জি ব্যবস্থা জি। করতে পারবেন। আপনার কাছে এই মিনি ভুট্টা মাড়াই মেশিন কয় ধরনের আছে? এই মিনি ভুট্টা মারাই মেশিন আমার কাছে 3 4 ধরনের আছে। 4 প্রকারের ভুট্টা মাড়াই মেশিন আপনার কাছে আছে যেগুলো আপনি সারা বাংলাদেশের জন্য প্রস্তুত করে জি থাকছেন। জি। আচ্ছা এই মেশিনগুলো সার্ভিসিং কেমন আসে? এই মেশিনগুলো সার্ভিস খুবই ভালো। তো এই মেশিনটা সার্ভিসিং বলতে এই মেশিনটা নষ্ট হওয়ার মতো তেমন কিছুই নেই। এই মেশিনটার মনে করেন যে সেই সব মালগুলো খুব ভালো মাল দেওয়া হয়েছে। আর এই মেশিনটার তো মনে করেন বাইরের সাইডে কোনো সমস্যার মানে বাড়ি খাওয়ার বা কোনো কিছুর সম্ভাবনা নেই। এই মেশিনটা যত্ন করে রাখলে একটা কৃষক যদি মনে করে তো অনায়াসে আপনার 2 5 7 বছর এভাবেই থেকে যাবে। এর আগে একটা ভিডিওতে আপনার একটা ভিডিওতে দেখছিলাম যে এই মেশিনের ডেলিভারি পয়েন্টটা ছিল একটু অন্যরকম। হ্যাঁ, এই জায়গাটা ডেলিভারি পয়েন্ট সচরাচর অন্য কারখানার যে মেশিনগুলো ডেলিভারি পয়েন্ট আপনার এই যে তলার থেকে একটা শীট ওই বডি থেকে কেটে খালি নামাই দেয়া। আচ্ছা মানে এই এত সুন্দর করে ডেলিভারি পয়েন্টটা করা না। মানে মানে আমার ওই কায়দায় আমি এই ডেলিভারি পয়েন্টটা এইভাবে সুন্দর করে তৈরি করে দিই। আচ্ছা আগে ডেলিভারি পয়েন্টের সমস্যা আর এইটার কি সুবিধা পাচ্ছে দর্শক? ওই ডেলিভারি পয়েন্টটা মনে করেন যে নড়ে চড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মানে এইটা ভুট্টাগুলো আপনার অনেক বেশি ছড়ায় যেত, জি 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 গামলা ধরার মতো সেরকম পরিস্থিতি ছিল না। পরিস্থিতি ছিল না, কিন্তু আপনি এটার আপনার গামলা ধরার মতো পরিবেশ করে দিছি, প্লাস আপনার এটা নাট দিয়ে সেট করা খুবই সুন্দর করে সেট করে দিই। মানে যাতে আমার একটা কৃষক ভাই মেশিনটা নেওয়ার পরে যাতে কোনো ভোগান্তির সম্মুখীন না না হয়, হয় দেখা যাচ্ছে অনেক সময় ভুট্টাটা চারিদিকে ছড়াই গেলে একটু ছড়াই গেলে। অসুবিধার সম্মুখীন হয়, সেই অসুবিধার কথা চিন্তা করে আপনি ডেলিভারি পয়েন্টটা একটু বের করে বের দিয়েছেন করে দিই। যাতে একটা গামলা ধরে সুন্দরভাবে ভুট্টাগুলাকে সে যাতে বস্তায় বস্তাবন্দি ভরতে করতে পারে পারে। বা আরেক জায়গায় রাখতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই। দোয়া করবেন যেন আমি নতুন 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 ধরনের কৃষি যন্ত্রপাতি আপনাদের মাঝখানে নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই এটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।